কনসাল জেনারেল সাহেব এসে 10:30টার সময় ফিতা কাটবেন। এটা দেশি রেস্টুরেন্টের সামনে, দেশি রেস্টুরেন্টের সামনে আমাদের সাইন আছে লিটল বাংলাদেশের সাইনটি সেখানে। জি, 11টার সময় ওখানে ছোট্ট একটা অনুষ্ঠান হবে। ফিতা কাটার পরে কনসাল জেনারেল সাহেব তখন অফিসিয়ালি আমাদের মোটরকেট উনি ওপেন করলেন। ওপেন করার পরে আমরা সবাই দলে বলে চলে যাব লিটল ঢাকা আর্টিসিয়া 10 ফ্রিওয়ে ধরে। ওখানে লাইট একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। ওখানে যারা জমায়েত হবে আমাদের সাথে যুক্ত হয়ে তখন আমরা যাব রেডল্যান্ডের বাংলানগরে, যেখানে ডক্টর মোয়াজ্জেম ভাই ওনাদের অত্র এলাকার গাড়ি যারা পৌঁছবে ওরা ওদেরকে নিয়ে অপেক্ষা করবে। ওখানে যাওয়ার পরে আমাদের ওখানে দোয়া হবে লিটল বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জন্য দোয়া হবে। সেই দোয়া শেষ করার পরে আমরা আসব কিং বুফেতে এসে আমরা রিফ্রেশমেন্ট, ওখানে হালকা রিফ্রেশমেন্ট আছে। তারপর আমরা চলে যাব আমাদের শ্রদ্ধেয় ডক্টর কালী প্রদীপদার বাসায়। ওখানে উনি আমাদের হ্যামেটে ওখানে কিছু ডিগনিটারি সহ ওনারা আবার আমাদের সবার জন্য অপেক্ষা করবে। দেশে হওয়ার পরে এইটা একটা বড় অর্জন। শুধু আমেরিকা কেন, বিশ্বে কোথায় লিটল বাংলাদেশ নামক কোনো জিনিস এখন পর্যন্ত হয় নাই। সেদিক দিয়ে আমেরিকার প্রবাসী এবং আমরা যারা আছি আমাদের গর্ব হওয়ার কারণ আছে, যুদ্ধ বিজয় হওয়ার কারণও আছে। আমাকে বলেছিল ভয়েস অফ আমেরিকা আমাদের যুদ্ধ করে না, কিন্তু বিজয় করেছিলেন যুদ্ধ। কারণ যুদ্ধ করে বাংলাদেশ সৃষ্টি করার যে ফল, তার কাছাকাছি ফলই লিটল বাংলাদেশ হয়েছে। কারণ হলিউডের বুকে একটা সাইন, হলিউডের খুব কাছের শহর একটা সাইন আছে বাংলাদেশ, লিটল বাংলাদেশ, এবং হাজার হাজার শত শত গাড়ি বাংলাদেশের নামটা বহন করছে, দেখছে সেটা। কাজে এই বিজয়টা শুধু যে লস অ্যাঞ্জেলেসে, শুধু যে আমেরিকায় তা না, সমস্ত বিশ্বের বিজয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আরেকটা নতুন ঘটনা, নতুন দিক নির্দেশনা, নতুন একটা দিগন্তের সৃষ্টি করেছে লিটল বাংলাদেশ। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আজ থেকে 39 বছর আগে আমাদের দেশে আমাদের বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে আমাদের ভাষা এবং সংস্কৃতি এবং আমাদের রাষ্ট্রকে দমিয়ে দেওয়ার অপচেষ্টা করেছিল পাকিস্তান হানাদার বাহিনী। আমরা আমাদের যে বুদ্ধিজীবী শিক্ষক শিক্ষাবিদদের হারিয়েছি, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের সাংবাদিক সম্মেলনের সূচনা করছি। আমাদের সাথে রয়েছেন লস অ্যাঞ্জেলসের বিভিন্ন পেশার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবর্গ। আমরা আগামী 19শে ডিসেম্বর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে মোটর শোভাযাত্রা আয়োজন করেছি, আনুষ্ঠানিকভাবে আমরা তার নাম ঘোষণা দিতে যাচ্ছি। জনাব মুজিব সিদ্দিকী, আমাদের এই যাত্রার নামটা কি হবে? বাংলার বিজয় বহর। সুন্দর নাম। বাংলা এবং বাঙালির গত হাজার বছরের যে ঐতিহ্য, হাজার বছরের যে বিজয়, সেই বিজয়কে আমরা তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন। আমরা গত 5-6 বছর যাবৎ এখানে লিটল বাংলাদেশের জন্য যে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, সে আন্দোলন সফল হয়েছে। জনাব শামসুদ্দিন মানিক, আপনি বলুন, আমরা কি লিটল বাংলাদেশ অর্জন করতে পেরেছি? অবশ্যই অবশ্যই আমাদের লিটল বাংলাদেশ অর্জিত হয়েছে, এবং এটা পশ্চিম উপকূলের আমাদের সবচেয়ে বড় অর্জন। এবং আমেরিকায় এই প্রথম আমরা একটা বড় ধরনের অর্জন আমরা করতে পেরেছি। এটা আমি আমাদের এই লস অ্যাঞ্জেলস সে যত বাঙালি আছেন সবার প্রচেষ্টা আমি মনে করি এটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জনাব জয়নাল আবেদিন, ডক্টর জয়নাল আবেদিন, আপনি এ সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন প্লিজ। আমিও মনে করি প্রবাসে বাংলাদেশের সীমানার বাইরে যদি বাংলাদেশ বিজয় হয়ে থাকে, এইটাই সেটা। লিটল বাংলাদেশটাই হলো সেই বিজয়ের উপহার। এবং এই পৃথিবীর মানচিত্রে এই সর্বপ্রথম বাংলাদেশটা শুধু বাংলাদেশের সীমানার বাইরে গিয়েও উত্থাপিত হলো। আমেরিকা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। আমেরিকার সরকারি অফিস, সরকারি সিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, এর থেকে বড় সম্মান বাংলাদেশের জন্যে কোনো প্রবাসী, কোনো স্বদেশী কোনোদিনও আর এস্টাবলিশ করতে পারে না আজ অবধি। সেজন্য লস অ্যাঞ্জেলেসের প্রত্যেকটি বাঙালি, আমেরিকার প্রত্যেকটি বাঙালি, উত্তর আমেরিকার প্রত্যেকটি বাঙালি এবং সমস্ত বিশ্বের প্রত্যেকটি বাঙালি এই ফলে, এই উপহারে গর্বিত হওয়া উচিত। এবং আমরাও গর্বিত এবং আনন্দিত। আমরা লস অ্যাঞ্জেলেসে উল্লাসের উচ্ছ্বাসের বহর বইয়ে দিচ্ছি এইটার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। বাংলা পাঠশালার পরিচালক জনাব সৈয়দ এম হোসেন বাবু, আপনি তো একজন সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখছেন লিটল বাংলাদেশের আসন্ন 19শে ডিসেম্বরের এই বিজয়, বাংলার বিজয় বহর?
আসলে আমি সাংবাদিকের চেয়েও একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বলবো 1916 ডিসেম্বরে যখন 71 16 ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয় এবং আমাদের মুক্তিযোদ্ধারা যেভাবে আনন্দ নিয়ে দেশে ফিরে এসেছিল জঙ্গল গ্রাম গঞ্জ থেকে, ঠিক আমরা মনে হয় সেইভাবেই এবার 19 তারিখের বহরটা ওইভাবে নিয়ে যাব এবং প্রত্যেকটা বাঙালি যে এই লস অ্যাঞ্জেলেস বলতে ক্যালিফোর্নিয়ায় যে যেখানে বসবাস করে না কেন তাদের হৃদয় ছুঁয়ে দেবো। আর এটা শুধু আমাদের, যেটা খান ভাই বলে গেলেন যে এটা আমাদের না, এটা সমগ্র বাংলাদেশের বিজয়। আমরা এই প্রবাসের মাঠে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে আবারও জন্ম দিলাম। জনাব আহমেদ কবির, আপনার অনুভূতিটা আমরা জানতে চাই। আগামী 19 তারিখে আমরা যে কর্মসূচি নিচ্ছি তা কতখানি আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং 2010-এর লিটল বাংলাদেশ অর্জনকে মহিমান্বিত করবে? ধন্যবাদ ইসমাইল ভাই। প্রথমে যে ফিলিংসটা, এটা সবার যেমন হয়েছে আমারও একই ফিলিংস হয়েছে। আমি এখানে প্রায় 30 বছর থেকে আছি। এখানে যাওয়ার সময় যখন লিটল বাংলাদেশ সাইন দেখা যায়, it gives us a totally different feeling. Looks like we got home. যে বাড়িতে পা দিলাম, এই যে ফিলিংসটা, ইটস আনবিলিভেবল। আমার একটা ফিলিংস হয়েছিল, আমি ডিট্রয়েটে গিয়েছিলাম, ওইখানে বাংলাদেশ অ্যাভিনিউ দেখেছি আমি হ্যামট্রামিকে, ওই সেম ফিলিং হয়েছে বাংলাদেশ নামটা দেখে। এখন এই যে 19 তারিখের যে মোটর যাত্রা, এটা অ্যাকচুয়ালি শোভাযাত্রা, বিজয় যাত্রা যেটা, এটা এই মাসে আরও বিশেষ তাৎপর্য নিয়ে আসে। কারণ আমরা 16 ডিসেম্বরে পাক হানাদার বাহিনী, দ্য লার্জেস্ট নাম্বার অফ পাক বাহিনী সারেন্ডার করছে। এটা অলমোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দিস ইজ দ্য লার্জেস্ট ওয়ান। এবং এই দিনে সারেন্ডার করার পরে আমরা এই মাসে 19 তারিখে এই মোটর যাত্রাটা করতেছি। ইট ইজ গ্রেট ফিলিং। আমার মনে হয় প্রত্যেক বাংলাদেশি এটাতে অংশগ্রহণ করা উচিত। আর যারা কষ্ট করেছেন লিটল বাংলাদেশের জন্য তাদের সবাইকে ধন্যবাদ। এখন এটা সকল বাংলাদেশিদের, যে কোনো কেউ যে কোনো ধরনের অনুষ্ঠান বাংলাদেশের লিটল বাংলাদেশে করতে পারে, দেয়ার মোস্ট ওয়েলকাম। কারণ এটা একটা আনন্দের বন্যা বয়ে আনে, এটাই আমি বলতে চাচ্ছি। মুজিব ভাই, আপনি তো লিটল বাংলাদেশের একজন অন্যতম উদ্যোক্তা এবং দীর্ঘদিনের কাগজপত্র, নথিপত্র সমস্ত কিছু নিয়ে কাজ করেছেন। আপনার এই অনুভূতিটা আপনার কাছে 19 তারিখের অনুভূতি কেমন মনে হবে? কি করতে চান আপনি 19 তারিখে? ধন্যবাদ। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আমাদের অন্তর থেকে সালাম। আজকে আপনারা এসে আমাদেরকে যে উৎসাহিত করছেন এবং আমাদের এই খবর আপনারা বাঙালিদের কাছে ছড়িয়ে দেবেন, এটার জন্য অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল। কবির ভাই যথার্থই বলেছেন, এটা বিজয়ের মাস। বাংলাদেশ, লিটল বাংলাদেশ পাওয়ার মূলত প্রথম বিজয় দিবস আমরা লিটল বাংলাদেশ থেকে উদযাপন করছি। সেই হিসাবে এই 19 তারিখের যে বাংলার বিজয় বহর লিটল বাংলাদেশ থেকে যাবে আর্টিসিয়া লিটল ঢাকাতে। লিটল ঢাকা থেকে ওখানে যারা বেলফ্লাওয়ার এবং ডাউনের এরিয়ার আশেপাশের লোকজন বা অরেঞ্জের লোকজন সবাই এসে ওখানে যোগ দেবেন আমাদের জন্য, ওয়েট করবেন। আর্টিসিয়াতে, লিটল ঢাকা, আর্টিসিয়া, লিটল ইন্ডিয়াতে, ওখানে আমাদের জন্য ওয়েট করবেন। আমরা এখান থেকে লিটল বাংলাদেশ থেকে কনসাল জেনারেল সাহেব এসে 10:30টার সময় ফিতা কাটবেন। এটা দেশি রেস্টুরেন্টের সামনে, দেশি রেস্টুরেন্টের সামনে আমাদের সাইন আছে লিটল বাংলাদেশের সাইনটি সেখানে। জি, ওখান থেকে উনি ওপেন করবেন। এর আগে আমরা 9টা থেকে ওখানে জমায়েত হতে থাকবো। দেশি রেস্টুরেন্ট সাধারণত 10টায় খুলে সকালবেলায়, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা সেদিন 8:30টার দিকে খুলে দেবেন এবং যারা ব্রেকফাস্ট করতে চান ওখানে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকবে। তারপর আমরা এখান থেকে ঠিক 11টার সময় ওখানে ছোট্ট একটা অনুষ্ঠান হবে। ফিতা কাটার পরে কনসাল জেনারেল সাহেব তখন অফিসিয়ালি আমাদের মোটরকেট উনি ওপেন করলেন। ওপেন করার পরে আমরা সবাই দলে বলে চলে যাব লিটল ঢাকা, আর্টিসিয়া। ওখানে লাইট একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। ওখানে যারা জমায়েত হবে আমাদের সাথে যুক্ত হয়ে তখন আমরা যাব রেডল্যান্ডের বাংলানগরে, যেখানে ডক্টর মোয়াজ্জেম ভাই ওনাদের অত্র এলাকার গাড়ি যারা পৌঁছবে ওরা ওদেরকে নিয়ে অপেক্ষা করবে। ওখানে যাওয়ার পরে আমাদের ওখানে দোয়া হবে লিটল বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জন্য দোয়া হবে। সেই দোয়া শেষ করার পরে আমরা আসবো কিং বুফেতে এসে আমরা রিফ্রেশমেন্ট
ওখানে হালকা রিফ্রেশমেন্ট আছে, তারপর আমরা চলে যাব আমাদের শ্রদ্ধেয় ডক্টর কালীপতি তার বাসায়। ওখানে উনি আমাদের হ্যামেটে, ওখানে কিছু ডিগনিটারি সহ ওনারা আবার আমাদের সবার জন্য অপেক্ষা করবেন। ওখানে গিয়ে আমরা ওখানে লাঞ্চ করব, তারপর আমাদের ওখানে ছোট্ট একটা অনুষ্ঠান হবে, স্ট্রাগল টু দ্য ফ্রিডম, স্ট্রাগল টু দ্য ভিক্টরি, রোড টু ফ্রিডম। এই ছোট্ট একটা প্রেজেন্টেশন, ওটা ডক্টর Dr. Nazmulullah, he will be organizing it and hosting it, এবং ওটার পরে সামান্য দুই কথা যারা গেস্ট থাকবেন ওনারা বলবেন, বলার পর অফিসিয়ালি আমাদের অনুষ্ঠান ওখানে শেষ হয়ে যাবে, তারপর আমরা চলার মতো হবে। আমাদের মোটর ক্যাফে প্রচুর পরিমাণ গাড়ি আমাদের সাথে সংযুক্ত হচ্ছে, সে কারণে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, যদি কোনো কারণে কোনো গাড়ি প্রবলেম হয় আমাদের একটা টেলিকনফারেন্স লাইন ওপেন থাকবে 24/7 এর মতো। সেটা যদি কেউ রাস্তা ভুল করে বা কোনো প্রবলেম হয়, তখন ওই কনফারেন্স কলে ওই নাম্বারটা আমরা সবাইকে দিয়ে দিব, যাতে করে